নমস্কার বন্ধুরা, ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আসলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত তাদের টেস্ট দল ঘোষণা করে ফেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-20 সিরিজের মাঝেই ভারত এই দল ঘোষণা করেছে। যেখানে কিছু বড় খেলোয়াড়দের টিমে রাখা হয়েছে, তো কিছু প্লেয়ারদের বাদ দেওয়া হয়েছে। এক কথায় যদি বলি তাহলে মনে হচ্ছে যেন সিলেক্টররা ইচ্ছামতো সিলেকশন করেছে। তাছাড়া টিমে এমন একজন প্লেয়ার ফিরে আসছেন যার কথা জানলে আপনারা পুরো চমকে উঠবেন। যাই হোক, চলুন এবার দেখে নিই ভারত বনাম সাউথ আফ্রিকা এই সিরিজের জন্য ভারতের দল। তবে তার আগে বলে রাখি যে এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে 14 নভেম্বর থেকে কলকাতা ইডেন গার্ডেন্সে। এবং যদি বলি দলে কারা কারা আছে, তো সবার প্রথমে ওপেনারদের মধ্যে রাখা হয়েছে জায়াসল এবং কেএল রাহুলকে। হ্যাঁ বন্ধুরা, দুজনই ট্যালেন্টেড প্লেয়ার। যেখানে জায়াসল এত ইয়ং বয়সে 26টি টেস্ট ম্যাচ খেলে রান করেছে 2428, অ্যাভারেজ 51 এবং সেঞ্চুরি আছে 7টি। এবং কয়েকদিন আগে অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে তিনি একটি 175 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন এবং সেই কারণে তার জায়গা প্রায় টেস্ট দলে পাকাপোক্ত হয়ে গেছে। তো অন্যদিকে ওপেনার হিসেবে থাকবেন কেএল রাহুল, একজন চমৎকার প্লেয়ার যার ব্যাটে প্রায় প্রতিটি ম্যাচেই রান আসে। রাহুল এখনো পর্যন্ত 65টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে, রান করেছেন ৩,৯৮৫, সেঞ্চুরি আছে 11টি। রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তিনি কোন লেভেলের প্লেয়ার। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে রাহুলও দারুণ খেলেন, যেখানে তিনি প্রথম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন। তো দ্বিতীয় টেস্ট ম্যাচে 87 রান এবং 58 রানের দেখার মতো দুটি ইম্পর্টেন্ট ইনিংসও খেলেন। ওপেনারের পর এবার যদি দেখি মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কাদের রাখা হয়েছে, তো সেখানে আছেন ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন এবং দেবদার পাডিক্কাল। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন শুভমান গিল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে স্ট্রাইকার করলেও টেস্ট ক্রিকেটে তিনি একদম পুরো অন্যরকম। গিল ভারতের বর্তমানে নয় বরং ভবিষ্যৎ। টেস্ট ক্রিকেটে গিল 39টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 2839, অ্যাভারেজ 43, সেঞ্চুরি আছে 10টি এবং হাইস্ট স্কোর হলো 269, যেটা তিনি করেন ইংল্যান্ডের বিপক্ষে। যেখানে তার বেস্ট পারফরমেন্স আসে 2025 সালে ইংল্যান্ড সফরে, যেখানে তিনি 5 ম্যাচের টেস্ট সিরিজে 754 রান করেন, যেখানে তিনি করেন 4টি সেঞ্চুরি। তাছাড়া রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ক্যাপ্টেন হিসেবে 2-0 ভারতকে জয়ের জন্য করান। এরপর আছে সাই সুদর্শন। সাই সুদর্শন আইপিএল থেকে ভারতীয় ক্রিকেটে প্রবেশ করেছেন পরিশ্রম করে, ধৈর্য আর টেকনিকের উপর ভর করে। সুদর্শনকে প্রথমবার ভারতের টেস্ট জাস্টিসে দেখা যায় ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে তিনি 3টি টেস্ট ম্যাচে করেন মাত্র 140 রান, হাইস্ট স্কোর ছিল 61। তখন পারফরমেন্স দেখে অনেকেই মনে করেন তিনি হয়তো আর চান্স পাবেন না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে তিনি কামব্যাক করেন এবং 87 রান এবং 39 রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আর সেই কারণেই সুদর্শনকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজও খেলানো হচ্ছে। তবে দুঃখজনক বিষয় এটাই যে কারণ যে কিনা রঞ্জি ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছেন এবং একের পর এক সেঞ্চুরি করে আসছেন, তাকে টিমে রাখা হয়নি। তাছাড়া সারফরাজ খান, যিনি ইনজুরির পর ফিটনেস টেস্টে পাস করা সত্ত্বেও তাকে টেস্ট দলে কোনো জায়গা দেওয়া হয়নি। এরপর উইকেট কিপারদের মধ্যে রাখা হয়েছে ঋষভ পান্তকে এবং ধ্রুব জুয়েলকে। হ্যাঁ বন্ধুরা, ঋষভ পান্ত যিনি ইংল্যান্ডের সফরে চোটের কারণে বাদ হয়ে যান, তিনি প্রায় 3 থেকে 4 মাস পর ভারতীয় দলে কামব্যাক করতে চলেছেন। ঋষভ পান্ত 47টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে, রান করেছে 3,427 এবং তার সেঞ্চুরি আছে 8টি। তাছাড়া ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচে তিনি 2টি ইনিংসেই পরপর 2টি সেঞ্চুরি করে একটি নতুন রেকর্ডও তৈরি করেন। তবে সবচেয়ে ভালো খবর হলো এটাই যে তিনি এখন দারুণ ফর্মে আছেন, যেহেতু সাউথ আফ্রিকা এর বিরুদ্ধে তিনি 90 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আসছেন। তো এছাড়া উইকেট কিপারের মধ্যে রাখা হয়েছে ধ্রুব জুয়েলকে। হ্যাঁ বন্ধুরা, ধ্রুব জুয়েল যিনি গত 1.5 বছর ধরে ভারতীয় টেস্ট টিমের সাথে যুক্ত এবং ইয়ং ধ্রুব জুয়েল ভারতের হয়ে এখন পর্যন্ত 7টি টেস্ট ম্যাচ খেলেছেন, রান করেছেন 430, 47 অ্যাভারেজ, সেঞ্চুরি আছে 1টি, যেটি তিনি কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে করেন। তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে তাকে হয়তো প্রথম একাদশের জায়গা দেওয়া হবে না, যেহেতু ঋষভ পান্ত ফিরে এসেছেন। কিন্তু খারাপ খবর এটাই যে কারণ মতো রঞ্জি ট্রফিতে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও, এমনকি ইন্ডিয়া এর তরফ থেকে ভালো খেলা সত্ত্বেও ঈশান কিষানকে ভারতীয় দলে কোনো জায়গা দেওয়া হয়নি। এবং এরপর ফাস্ট বোলারদের মধ্যে রাখা হয়েছে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপকে। হ্যাঁ বন্ধুরা, সিরাজ এখন দারুণ ফর্মে আছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দারুণ পারফরমেন্স করেন এবং একা হাতে ভারতকে জেতান, যেখানে তিনি 2টি টেস্ট ম্যাচ নিলেন, একাই নেন 10টি উইকেট। আর সিরাজ যখন ভারতের হয়ে খেলেন তখন তিনি দেশের জন্য সবকিছু দিয়ে দেন। এছাড়াও আছেন জাসপ্রীত বুমরা, যেটি শুধু একটি নাম নয় বরং সামনের টিমের জন্য ভয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনিও কামাল করেন। বুমরা এই টেস্ট সিরিজে 2টি ম্যাচ নিয়ে নেন 7টি উইকেট। তাছাড়া চলতি অস্ট্রেলিয়া সফরেও তার বল দিয়ে আগুন বেরোচ্ছে, তার অ্যাকশন, নিখুঁতি ওর কাজ, সব মিলিয়ে বুমরা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র। তাই দেখতে হবে যে তিনি এবারও কি ভারতের ম্যাচ উইনার হিসেবে পরিণত হন কিনা। তবে অবাক্কার বিষয় এটাই যে টিমে হার্ষিত রানা এবং পাশিত কৃষ্ণের মতো দুর্দান্ত ফাস্ট বোলারদের কোনো জায়গা দেওয়া হয়নি এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে রঞ্জি ট্রফিতে কামাল করা মোহাম্মদ শামিকেও টিমে রাখা হয়নি। কিন্তু এই 3 জনের পরিবর্তে টিমে আনা হয়েছে আকাশদীপকে, যিনি 10টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে এবং নিয়েছেন 28টি উইকেট। এবং একমাত্র স্পিনার রূপে ভারতীয় দলে রাখা হয়েছে কুলদীপ যাদবকে। হ্যাঁ বন্ধুরা, কুলদীপ যাদব একজন সদ্য ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনিও কামাল করেন, যেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচে সব মিলে নেন 12টি উইকেট এবং এক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবং যদি বলি সবচেয়ে অলরাউন্ডারদের মধ্যে কাদের রাখা হয়েছে, তো সেখানে আছে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্র জাদেজা, যাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে কোনো জায়গা দেওয়া হয়েছিল না, তবে এবার তিনি কামব্যাক করতে চলেছেন এই টেস্ট সিরিজে। জাদেজা একজন খুবই নামকরা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি 2 ম্যাচ নিয়ে নেন 8টি উইকেট। তো ব্যাটেতেও তিনি কম যাননি, তিনি একটি সেঞ্চুরিও করেন।
এছাড়া আছেন অচিন্তা সুন্দর, যিনি ভারতের হয়ে 15টি টেস্ট ম্যাচে 761 রান করেছেন এবং সেঞ্চুরি আছে একটি এবং উইকেট আছে 35টি। সুন্দর একজন ইয়ং ট্যালেন্টেড অলরাউন্ডার, যিনি ব্যাট এবং বল দুভাবে ভারতকে জেতানোর চেষ্টা করেন। এছাড়া অক্ষর প্যাটেল আছেন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পাননি, তবে পুরো ক্যারিয়ারে তিনি 14টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। উইকেট আছে 55টি, ব্যাটিংয়ে 646 রান আছে, মানে রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তিনি কত বড় একজন এবং ডেঞ্জারাস প্লেয়ার। যার মধ্যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের স্কোর দেখে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্রিকেট সম্পর্কিত এরকম আপডেট এবং খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।